হ্যালো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে এসেছি। আশা করছি আজকে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, বিস্কুট তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন এই বিস্কিটের গায়ে ছোট ছোট ছিদ্র কেন থাকে? আমরা তো সকলেই স্কুল বাস দেখেছি, কিন্তু আমরা কখনই কি লক্ষ্য করেছি যে এই স্কুল বাসের রং কেন হলুদ করা থাকে? চলুন আজকে আমরা জেনে নেব। আমরা সকলেই ট্র্যাক্টর দেখেছি, কিন্তু এটা কি লক্ষ্য করেছি যে ট্র্যাক্টরের পিছনের চাকাটা সাধারণত বড় থাকে, কিন্তু কেন থাকে এটা আমরা আজকে জেনে নেব। এর ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো যদি আপনার জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথে কয়েকটা মিনিট থাকুন এবং জেনে নিতে পারবেন। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতামটা অবশ্যই অন রাখবেন, যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। প্রথম ফ্যাক্ট, বিস্কুট তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু দেখে থাকবেন যে বিস্কুটের মধ্যে এরকম ছোট ছোট ফুটো থাকে, কিন্তু এইগুলো কেন করা থাকে? আপনাদের মনে কি এরকম কোনো প্রশ্ন জেগেছে? যদি জেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আজকে জেনে নিন কেন এটা থাকে। বন্ধুরা, বিস্কুট যখন তৈরি করা হয় তখন বিস্কুটটি কাঁচা অবস্থায় থাকে। ফ্যাক্টরিতে যখন এটি তৈরি করা হয় তখন সেটিকে ভালোভাবে শুকনো ও মচমচে করার জন্য এরকম ফুটো দেওয়া হয়, যাতে বিস্কুটটি ভেতর এবং বাইরে থেকে পুরোপুরিভাবে মুচমুচে থাকে এবং খেতেও খুব সুস্বাদু লাগে, আর সেই কারণেই এরকম ছোট ছোট ফুটো থাকে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব দ্বিতীয় ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হলো, আপনারা তো স্কুল বাস সকলেই দেখে থাকেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই স্কুল বাসের রং হলুদ কেন করা হয়? চলুন আজকে আমরা জেনে নিই। আমাদের চোখ অন্যান্য রঙের তুলনায় হলুদ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়। এছাড়াও অন্ধকার এবং হালকা কুয়াশার মধ্যেও হলুদ রঙকে দেখা যায়, যার ফলে এই দুর্ঘটনা যাতে না হয় বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে আমরা কিন্তু বেঁচে যাই, বা এক কথায় বলতে গেলে দুর্ঘটনা এড়াতেই কিন্তু পৃথিবীর সব রকম স্কুল বাসের রং কিন্তু হলুদ করা হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব 3 নম্বর ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হলো, ট্র্যাক্টরের পিছনের চাকা বড় হয় কেন? বন্ধুরা, আপনারা তো দেখে থাকবেন ট্র্যাক্টরের পিছনের চাকা বড় থাকে। অন্যান্য গাড়ির মতো সকল চাকা একই আকারের না থেকে বড় কেন হয়? চলুন আজকে আমরা সঠিক ব্যাখ্যাটা জেনে নিই। আমরা সকলেই জানি ট্র্যাক্টর ভারী কাজ করার জন্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোড নেওয়ার জন্য যেতে হয়। অনেক উঁচু নিচু বা এবড়ো খেবড়ো জায়গা দিয়ে চলাফেরা করতে হয়, আর সেই সব জায়গা দিয়ে যেতে গেলে একই রকম চাকা থাকলে ট্র্যাক্টর ফেঁসে যেতে পারে বা ট্র্যাক্টরের যে কোনো সমস্যা হতে পারে। তাছাড়া একই ধরনের চাকা থাকলে ট্র্যাক্টরের পিছনে যে ভারী লোড দেওয়া হয় তা নিয়ে কিন্তু চালানো যাওয়া সহজ হতো না। তাই ট্র্যাক্টরের পিছনের চাকা বড় এবং সামনের চাকা ছোট হওয়াতে এইগুলো সমস্যা থেকে দূর হওয়া যায়। আর একটা মজার কথা আপনাদের বলে রাখি, ট্র্যাক্টরের এই চাকার ভেতরে জল দেওয়া হয়। বন্ধুরা, আজকের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি আপনাদের এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের এই প্রশ্নের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।